কারণ তারা আমাদেরকে লেসার জাতি মনে করতো, পশ্চিম পাকিস্তানি বিশেষ করে পাঞ্জাবিরা। তো ওই যে লেসার মনে করতো যারা, তাদেরকে আপনি এখন ভাবছেন আমাদের ঘনিষ্ঠ বন্ধু। ভাবতে পারেন পাকিস্তান কি ৭১-এর জন্য ফর্মালি ক্ষমা চেয়েছে? তারা মুক্তিযুদ্ধকে দেখেনি, পড়েনি, তারা আওয়ামী লীগকে দেখেছে। তারা আওয়ামী লীগের ব্যর্থতাটা দেখেই মুক্তিযুদ্ধকে কলঙ্কিত ভেবে বসছে। তারা আওয়ামী লীগকেই বঙ্গবন্ধু ভেবে বসছে। তারা আওয়ামী লীগকেই ৭ই মার্চ ভেবে বসছে। তারা আওয়ামী লীগকে ২৬শে মার্চ। আওয়ামী লীগ আলাদা জিনিস, ৭১ আলাদা জিনিস। এগুলোকে ডিভাইড লাইনটা ভাগ করতে হবে। এটা আওয়ামী লীগের আমলে কিছু খারাপ কাজ হয়েছিল, যেমন জিয়াউর রহমানকে বলতো আইএসআই চর। যে জিয়াউর রহমান কিন্তু স্বাধীনতা একটা ঘোষণা দিয়েছিলেন, তার কোর্ট মার্শাল হতে পারত। সেক্টর কমান্ডার ছিলেন, যাকে বীর প্রতীক দিয়েছিল বঙ্গবন্ধু নিজের হাতে, বীরুত্তম দিয়েছিলেন। এবং যিনি ডেপুটি চিফ অফ স্টাফ ছিলেন, তাকে আওয়ামী লীগ বলে আইএসআই চর। ওই যে রাজনৈতিক প্রতিপক্ষ থেকে যারা ৭১-এ পাকিস্তানের পক্ষে ছিল, এটা একটা রাজনৈতিক দর্শন আসতে পারে। কিন্তু যখন আমাদের মেয়েদেরকে ধর্ষণ করা হলো এবং মুখে মুখে ছড়িয়ে গেছে যে ক্যাম্পের মধ্যে মেয়েদেরকে উলঙ্গ করে রাখা হতো, কারণ মেয়েরা তখন ফাঁসি দিত, যদি শাড়ি পরা থাকতো শাড়ি দিয়ে আত্মহত্যা করতে পারে, এই জন্য তাদেরকে উলঙ্গ রাখা হতো। এটা ফাতিমা ভুট্টোর বইতে আছে, জুলফিকার ভুট্টোর নাতনির বইতে লেখা আছে, একদম এক পেজ। যখন ব্রাশ ফায়ার করে জগন্নাথের ছাত্র মেরে ফেললো, হাজার হাজার লোক মারা গেল চোখের সামনে, তখনও অনেকে পাকিস্তান হানাদার বাহিনীকে সমর্থন করলো। কতটা বিবেকহীন, কতটা পলিটিক্সহীন, কতটা অ্যান্টি বাংলাদেশ, কতটা অ্যান্টি ইসলাম। এখন তারা যখন আবার বঙ্গবন্ধু সম্পর্কে কথা বলবে, তারা তো অশ্রদ্ধা নিয়েই কথা বলবে। কারণ তাদের পরাজয়টা তো বঙ্গবন্ধুর কারণে, তাদের পরাজয়টা তো ভারতের কারণে, তাদের পরাজয়টা তো আওয়ামী লীগের কারণে, অনেকগুলো কারণের মধ্যে। তো তাদের মধ্যে তো ওই ঘৃণা আছে, থাকবে। সেটাই তো আমাদের রাষ্ট্রদ্বন্দ্বের কারণ। তা আমি এক তরুণকে বলতে শুনছি যে আমরা ৭১-কে বাদ দিব। কেন বাদ দিবা? কারণ ৭১ রাখলে বঙ্গবন্ধু আর আওয়ামী লীগকে বাদ দেওয়া যাচ্ছে না। সো ৭১-কেই বাদ দিয়ে দিচ্ছি। বাদ দিতে পারেনি, কিন্তু আলটিমেটলি ৭১ ফিরে আসবে। সোশ্যাল মিডিয়ার যুগে আপনি কোনো মিথ্যা ইতিহাস এস্টাবলিশ করতে পারবেন না, আপনি ন্যারেটিভস দিতে পারবেন। সেই ন্যারেটিভসে কিছুদিন অনেক লোকজন ঘোরের মধ্যে থাকবে, তারপর সে নিজে একবার সার্চ করে দেখবে যে তাকে যে ন্যারেটিভস দেওয়া হয়েছে এটা মিথ্যা ছিল। কিন্তু ৭১ ইস্যুতে জামাত কখনোই জোর গলায় কথা বলতে পারবে না, দুঃখজনক বিষয় যেটা। কিন্তু আমরা জানতাম কিছুদিন আগ পর্যন্ত জামাত ১৬ই ডিসেম্বর পরাধীন দিবস পালন করে। জামাত সুস্পষ্টভাবে বলে ৭১ সালের যুদ্ধটা ছিল ইন্ডিয়া পাকিস্তান যুদ্ধ, যেটা কখনো হতে পারে না। তো বাংলাদেশের যুদ্ধটাকে তারা দেখাচ্ছে ইন্ডিয়া পাকিস্তানের যুদ্ধ এবং ইন্ডিয়ার ষড়যন্ত্রের যুদ্ধ। যুদ্ধটা পশ্চিম পাকিস্তানিরা চাপিয়ে দিয়েছে। কেন চাপিয়ে দিয়েছে এটা অনেক স্টাডি আছে। পশ্চিম পাকিস্তানি বিশেষ করে পাঞ্জাবিরা মনে করতো বাঙালিরা কালো, খাটো, খেতে পারে না, উর্দু পারে না, কবিতা পারে না, ড্রেস পরতে পারে না, এরা দেশ চালাবে কিভাবে? আমারও এক ভোট, ওরও এক ভোট, এটা হতে পারে না। ওদেরকে দেশ চালাতে ক্ষমতা দেওয়া যাবে না। সো কী করো? যুদ্ধ চাপায় দাও, জেনোসাইড করো, ওদের মেয়েকে রেপ করো, যেন বেশি পরিমাণ বিহারি লোকজন জন্মগ্রহণ করে, বেশি পরিমাণ পাঞ্জাবি লোকজন জন্মগ্রহণ করে, ওদের মানুষকে মেরে ফেলো, মাটিটা রাখো, মাটিটা উর্বর। কত বারবারিক একটা থিওরি সেই সময় পাকিস্তানিরা দিয়ে চাপিয়ে দিয়েছিল। জুলফিকার ভুট্টোর ব্যর্থতা হচ্ছে উনি আজীবন ওয়েস্টার্ন, আজীবন ডেমোক্রেটিক, কিন্তু এই তত্ত্বটাকে উনি গ্রহণ করেছিলেন। কারণ তারা আমাদেরকে লেসার জাতি মনে করতো, পশ্চিম পাকিস্তানি বিশেষ করে পাঞ্জাবিরা। তো ওই যে লেসার মনে করতো যারা, তাদেরকে আপনি এখন ভাবছেন আমাদের ঘনিষ্ঠ বন্ধু। ভাবতে পারেন পাকিস্তান কি ৭১-এর জন্য ফর্মালি ক্ষমা চেয়েছে? পাকিস্তান যে $1 ট্রিলিয়ন ২৪ বছর লুট করেছে, এগুলো ফেরত দিয়েছে? পাকিস্তান বাংলাদেশকে ঘৃণা করছে। পাকিস্তানের লবিংয়ের কারণে বাংলাদেশের মানুষ বাংলাদেশি পাসপোর্ট দিয়ে হজে যেতে পারে নাই ৭২, ৭৩, ৭৪ সালে। গোলাম আজম সাহেব ৭২, ৭৩, ৭৪ সালে বাংলাদেশ যেন রিকগনিশন না পায়, গ্লোবাল ক্যাম্পেইন করেছে। তো আমরা মুসলিম কান্ট্রি, মেরেছে আমাদেরকে মুসলিম। আর পৃথিবীর মধ্যে বাংলাদেশ একমাত্র মুসলিম কান্ট্রি যেটা আরেকটা মুসলিম কান্ট্রি থেকে স্বাধীন হয়েছে। তো এটাও কিন্তু গ্লোবালি একটা অত্যন্ত, আমরা যখন গণতন্ত্রের প্রশ্ন আসে, যখন ন্যায় বিচারের প্রশ্ন আসে, তখন আমরা রেজিলেন্ট, আমরা প্রতিবাদ করেছি। ৯৩,০০০ সৈন্য সারেন্ডার করেছে, ৯৩,০০০ সৈন্য, আর্মড, হ্যাভিলি আর্মড। এটা নতুন প্রজন্ম ভুলে গেলে আমরা খুব কষ্ট পাই। News Vision Digital Multimedia.